আমার মেয়ে কিন্তু প্রত্যেক দিনই খুব হেলদি ব্রেকফাস্ট করে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান খাবারের দিকে ওর ঝোঁক বেশি। বাট আজকে ওকে দিলাম নুডলস, আর তার সাথে একদিকে হচ্ছে গরম গরম চা, যেটা কিনা আমি ব্রেকফাস্টে খাবো। তো মিঠির এদিকে আমি ম্যাগি সার্ভ করে দিয়েছি, আর চলো চাটাও একদিকে ছেঁকে নিই। আজকের দিনটা বৃহস্পতিবার, আর ব্লগটা সকাল থেকে শুরু করেছি। কেমন আছো বন্ধুরা? তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম জানাচ্ছি। আকাশকে আমি ব্রেকফাস্ট করিয়ে পাঠিয়ে দিয়েছি, ওকে বানিয়ে দিয়েছিলাম গরম গরম রুটি ও দুধের সাথে, খেয়ে গেছে। অন্য বাচ্চারা কি হয়, ফাস্ট ফুড অনেক ডিমান্ড করে, বাট আজকের কিন্তু ব্রেকফাস্টটা মিঠি একদমই ডিমান্ড করেনি। আজকে আমার শরীরটা একটুখানি খারাপের দিকে, তো আমি ভাবলাম ওকে এটাই ইজি হবে করে দিয়ে দিই। আর সত্যি কথা বলতে ডেলি বেচারা কত আর ইডলি ধোসা এইসব খাবে। তো একদিকে মিঠি নিচ্ছে গরম গরম নুডলসের মজা, আর আমিও এদিকে গরম গরম চায়ের চুমুক দিয়ে দিলাম। তো আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর মিঠি করছে ওর নতুন ক্লাসের কিছু হোমওয়ার্ক, যেমন কি তোমাদেরকে আমি একটু পরে জানাবো। কারণ এই হোমওয়ার্কগুলো করার কথা ছিল না, কারণ আমরা ওকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি অনেক কিছুর বাধা বিপত্তির পর, সেটাই শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরকে ব্লগটা পুরোটা দেখতে হবে। আজকের ব্লগটা আমি প্রায় এক সপ্তাহেরও বেশি গ্যাপে দিয়েছি, তো একটু বড় দিয়েছি। আশা করছি তোমরা পুরোটা দেখবে আর সাথে থাকবে। তো আমাদের মিঠি কিন্তু ক্লাস 1-এ রিঅ্যাডমিশন হয়ে গেছে, আর কোথায় কি হলো, কেমনভাবে হলো, সমস্তটাই আজকের ব্লগে আমি শেয়ার করব। তো এখানে আমি মিঠির স্কুলের কপিতে, নতুন কপিগুলোতে কভার চড়িয়ে দিচ্ছি। তো এখনও আমার লাঞ্চ বানাতে অনেকটা সময় আছে, তো আমি ভাবলাম ওইদিকে মিঠিকে যখন হোমওয়ার্ক করাচ্ছি আমিও পাশে বসে বসে এই কাজটা সেরে নিই। তো আমি কিন্তু অনেক কটাই এর আগে করে ফেলেছি, তো এখানে একটা কপিরই আমি কভার চড়াচ্ছিলাম। একসাথে অনেকগুলো করি না, হাতে যেহেতু এখনও 3-4 দিন সময় আছে স্কুল রিওপেন হতে, তো আমি ভাবলাম যে একবারে চাপ না নিয়ে মাঝে মধ্যে বসবো। তো এই করে করে অনেক কটা আমি করেও ফেলেছি। আর যদি এটা আগের দিন নিয়ে বসি বা একদিনে করতে চাই, আমার না প্রচণ্ড পেটে চাপ পড়ে, তো আমার প্রবলেমও হয়। তো আমি অনেকটাই আরাম নিয়ে কাজগুলো করছি, মানে গ্যাপে গ্যাপে আমি কিন্তু অনেকটাই করে ফেলেছি। আর এইবারে একদম আকাশের উপর চাপ দিইনি। কেন দিইনি সেটারও একটা কারণ আছে, তোমাদেরকে সবটাই আজকে আমি শেয়ার করার জন্যই ব্লগটা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি অনেকগুলো বুক আর কপি কভার চড়িয়ে দিয়েছি, আর এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম। আর প্রথমটা করার পর এতটা ঠিকঠাক হয়েছিল, তো আমি সাহস পেয়েছি, আর আমি বাকিগুলো করার দুঃসাহস দেখিয়েছি। তো মোটামুটি ঠিকঠাকই হয়েছে, তোমরা কি বলো? তো এখানে মোটামুটি হাফের হাফ করা হয়েছে, অনেক বাকি, প্রায় 13-14টা বুক, 9-10টা কপি স্কুলেরই। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? লাইফের বেশ কিছু আপডেট তোমাদের সামনে শেয়ার করার হলে আমি ক্যামেরার সামনে আসি। বাকি প্রেগনেন্সি রিলেটেড ভিডিও যখন সবাই জমজমাটভাবে ছাড়ে, আমি ছাড়ছি না, কারণ নেগেটিভ কমেন্ট পেতে হয়, পেয়েওছি। তো কিছু দিদির সাজেশন যেমন থাকে যে বেশি প্রেগনেন্সি নিয়ে বলার বা দেখানোর দরকার নেই, আমি ওটাই মেনে চলছি। অত সত্যি শেয়ার করার দরকার নেই, কারণ মানুষ খুবই বাজেভাবে বলে, তো সেগুলো বাজে লাগে। তো যাই হোক, এগুলো পরের কথা। গতকাল ছিল আকাশের বার্থডের কিছুই সেলিব্রেশন হয়নি। আকাশ এত লেট করে এসেছে যে বিকেলে যে কেকটুকু কাটবো কিছুই হয়নি। আর আকাশের ইচ্ছে ছিল যে ওর বার্থডে সেলিব্রেট না করা হোক, কারণ মিঠির একটু ব্যাপার নিয়ে আমরা আপসেট ছিলাম। তো সেটা কি একটু বলি, এটাই তোমাদেরকে আপডেট দেবা। তোমরা একটু আগে দেখলেই যে বইয়ে কভার চড়াচ্ছি আমি, তো সেটা সবসময় আকাশই করে, বাট এইবারে আমি করছি। আমি দেখছিলাম যে পারি কি না, তো মোটামুটি পারছি। তো আকাশের থেকে খুব জলদিই পারছি। আকাশ যা স্লো করে 10 ঘন্টা ধরে, ওর কাজ খুব পারফেক্ট আর স্লো। তো আকাশ প্রচুর কাজ এমনিতে ঘরেরও করে, প্লাস অনেক রেসপন্সিবিলিটি আছে, যেহেতু ঘরে লোক বল নেই। তো ওকে দিয়ে এবার যদি আমি কভারও চড়াতে বসি, ও খাওয়া দাওয়া ছেড়ে রাত 2-2-2:30 অবধি করবে ওকে আমি জানি। তাই জন্য এইবারে কাজগুলো আমিই করে নিচ্ছি। তো মিঠির আপডেট এটাই। মিঠির পড়াশোনাটা 3 মাস অনেক ঘাটতি হয়ে গেছে। মিঠির ক্লাস 1 হয়েছে, আর যেই টাইমটা সবার বাচ্চারা ক্লাস 1 থেকে নতুন লাইফ শুরু করে বড় স্কুলে 12 অবধি যে স্কুলে থাকে, আমার মেয়ে সেখানে 3 মাস ঘরে বসা।
কারণ গ্যাপটা হয়ে গেছে। আমরা প্রথমে কেন্দ্রীয় বিদ্যালয়তে ট্রাই করেছিলাম, প্রচণ্ডভাবে ডকুমেন্ট সমস্ত রেডি করেছি, সিঙ্গার গার্ল চাইল্ড থেকে শুরু করে। যে টাইমটা আমার প্রেগনেন্সি 3 মাস চলছিল, সিঁড়ি ভাঙা বারণ, সব কিছু বারণ। সেই টাইমে আমি 2 হুইলার করে 3তলা 4তলা অফিস চড়া, নামা, মিউনিসিপ্যালিটি দৌড়ানো, বিএলও অফিস দৌড়ানো, তারপরে কাউন্সিলরের কাছে দৌড়ানো, মানে কী না করেছে আকাশ কাছ থেকে বেরিয়ে বেরিয়ে আমাকে নিয়ে গিয়ে। তো সব কিছু করার পরে আমরা কেন্দ্রীয় বিদ্যালয়ে ওকে অ্যাডমিশন করাতে পারিনি। আকাশের বিপিএল কার্ড ছিল, তাও মিঠি অ্যাডমিশন পায়নি। হচ্ছে ব্যাপারটা এটাই হলো যে ওয়েটিং থেকে থেকে এত দেরি করিয়ে দিল কেন্দ্রীয় বিদ্যালয় আমাদেরকে, যে মিঠি যে সামনের স্কুলটা যেটা আগে পড়তো ওখানেও আমরা লেট করে ফেলেছি। তারপরে হলো আমাদের খড়গপুর শহর রেলের শহর, এখানে রেলের অনেক স্কুল আছে যেগুলো গভর্নমেন্টের, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের। সেখানেও ট্রাই করেছি, মিঠি অ্যাডমিশন টেস্টও দিয়েছে, বাট ওখানে 70টা বাচ্চার মধ্যে 8টা বাচ্চা নিয়েছে, সেই 8টার মধ্যে মিঠির নাম নেই। তো এই করে করে আমরা অনেক দোমনাতে ছিলাম যে প্রাইভেট স্কুলে দিয়ে দেবো কিনা, যেটা 12 অবধি। তা আমি ভাবলাম যে যেটা মেনটেন করতে পারবো সেখানেই দিই, কারণ হতে পারে কি না কি হয়ে গেল, আমরা মেনটেন না করতে পারলাম, 2000-3000 করে ফিস, তাই না? তো মিঠি যেই পুরনো স্কুলটা KG2-তে পড়তো সেখানেই আমার রিঅ্যাডমিশন করালাম। বাট এই রেলওয়ে স্কুল আর কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য অনেকটা লেট হলো। এটা আমার সমস্ত ওয়েল উইশার প্লাস সিসিটিভিদের জন্যই আপডেট, যারা মিঠিকে ভালোবাসো বা ভালোবাসার ভান করে, তাদের সবার জন্য আপডেটগুলো। তো এই হলো মিঠির আপডেট। আর মিঠি বেচারা 3 মাস গ্যাপ হয়ে গেছে পড়াশোনার, ঠিক আছে? মানে কারি কারি পড়া জমা আছে, যেগুলো সব স্কুলে আমাকে পাঠিয়েছে। আমার এই স্কুল যেখানে মিঠি পড়তো প্রচুর ভালো আর প্রচুর কোঅপারেটিভ টিচাররা, ওরাও অবধি বলছে যে মিঠি এখানে পড়ুক, যখনই চান্স পাবে ওকে বড় স্কুলে দিয়ে দেবেন। মানে ওদের এসব কোনো ব্যাপার নেই, যে প্রাইভেট স্কুলগুলো হয় না বাচ্চাকে আটকে রাখার, যেন এখানেই পড়ে নিজেদের স্বার্থের জন্য, এরা এরকম টাইপের একদমই না। ওরা তো প্রথমে ভেবেই নিয়েছিল মিঠির হয়তো বড় স্কুলে হয়ে গেছে, ওই জন্য হয়তো আসছে না। বাট ওরাও অবাক হয়ে গেলো যে আরে হলো না, গার্ল চাইল্ড হয়েও। তো যাই হোক, হলো না, ভগবানের হয়তো কোনো ইচ্ছে লুকিয়ে আছে এখানে। তো মিঠি এবারেও এই স্কুলেই পড়বে, ইভেন যতদিন না গভর্নমেন্ট স্কুলে হচ্ছে ও এখানেই পড়বে, ঠিক আছে? এই স্কুল এখনও 8 অবধি 7 অবধি আছে, দেখা যাক পরেরটা পরে কী হবে। আর যদি লাইফে কিছু ভালো ঘটে তাহলে হয়তো বড় কোনো স্কুল প্রাইভেট স্কুলেও দিয়ে দিতে পারি, মানে যদি কিছু ভালো কিছু হয়। তো এগুলো গেল মিঠির আপডেট। আর এই জন্যই আকাশ বললে এবারে বার্থডে করো না, আমার ইচ্ছে নেই। আমি ওর জন্য জাস্ট এমনিও লম্বা চালের ভাত খেতে ভালোবাসে, বানিয়েছিলাম, সেটাও দুপুরবেলা খেতে আসেনি, ঠিক আছে? ওয়েট করে করে এলো না, দিয়ে রাতে এত লেট করে এলো, অনেক লেট করে খেয়েছে। তো এই গেল ওর বার্থডে একদম। আর গিফটও নিতে চাইনি, বলছে গিফটও দিও না। আর আমার শরীরের আপডেট হচ্ছে, আমার ঠান্ডা লেগেছে, নাকটা বন্ধ, আর এত গরম দেখো, গলাগুলো পুরো কালো পড়ে গেছে। মানে মিঠিভাবে এগুলো আমার ময়লা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পুরো গলা কালো, এখান থেকে শুরু করে। আর মুখে পিম্পল, যেগুলো মিঠির বেলায় কোনো দিনই হতো না, মানে প্রচুর পিম্পল। 4th মান্থ অবধি পিম্পল হয়েছে, এখন অনেক কমে গেছে। এখন আমি প্রেগনেন্সির অনেকটা ধাপ এগিয়ে গেছি, অর্ধেক পুরো বলতে পারো, অর্ধেকটা পথ চলা পেরিয়ে গেছে, আর কিছুদিন বাকি আছে, দেখতে দেখতে এই টাইমগুলো পেরিয়ে যাবে। তো এটাই ছিল আপডেট, এগুলোই লাইফে চলছে। হ্যাঁ, মাঝখানে ডক্টর চেক আপ করে এসেছি। তো আমি না মানে সে কী বল, হেলথ সেন্টারেও দেখাচ্ছি, প্লাস প্রাইভেটেও দেখাচ্ছি। হেলথ সেন্টারেও একটা মানে আসা যাওয়া ঠিক আছে, কখন কি বিপদ আপদ হয়, অন্তত মানে গভর্নমেন্ট হসপিটালে অন্তত আমরা অ্যাডমিশন হতে পারবো। প্রাইভেটের ছোটো ছোটো প্রবলেম হলে প্রাইভেটে কেন ভর্তি হবে, একেবারে C-সেকশনের সময় হব, তাই না? তার আগে যদি কোনো প্রবলেম বলতে না যায়, মানে যদি হয়ে যায়, তাহলে আমি সরকারি সাহায্য নিতে পারবো। প্লাস আমার আগের থেকে একটা হেলথ কার্ড হয়ে থাকবে, বাচ্চা হওয়ার পরে ও টিকা মিকাতে কাজে লাগবে। আর টাচউড এখনও অবধি প্রেগনেন্সি ভালো চলছে, এত রিস্ক নিয়েও। বাট এই পিম্পলের মার্ক আর এই গলা কালো নিয়ে আমি জর্জরিত। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, পুরো গলাটা কালো হয়ে গেছে, যেটাকে মিঠিভাবে নোংরা ময়লা। তো যাই হোক, আজকে সিম্পল মেনু রান্না করব, তো তোমাদেরকে একটু শেয়ারও করব। চলো সঙ্গে থাকো, পাশে থাকো। তো ঠিক সেই সময়ে আমার ফোনে এলো কল, আর পার্সেলের জন্য ডাক এলো। তো মিঠি নিচে চলে গেল পার্সেল নিতে। বেশ কিছু শপিংয়ের তোমাদেরকে এখন ভিডিও শেয়ার করব, আনবক্সিংয়ের। কারণ আমি বেশ কিছু উপার্জন করেছিলাম, আর নিজেরটাকে শপিং করার মজাই আলাদা, বুঝতেই পারছো।
তো এখানে কিন্তু আগে বলে রাখি আমার বিউটি মুড অফ আছে ক্যামেরার, এই জন্য মুখের দাগ টাগ এত কিছু বাজে লাগছে দেখতে। প্লাস আমি অত মেনটেনও থাকি না, জানো যে মুখে এত কিছু লাগিয়ে বাবা ভিডিও করবো আমার দ্বারা হয় না। আমার নিজেকে দেখে কেমন মনে হচ্ছে তোমাদেরকে বলে দিই যে কী হাল। তো যাই হোক, আমি বেশ কিছু শপিং করেছি নিজের টাকা দিয়ে। অ্যাকচুয়ালি বুঝতে পারছো ইউটিউব করলে অনেক কিছু শপিং ভাউচার পাওয়া যায়। তো কিছু সার্ভে কমপ্লিট করলে সেটা পাওয়া যায়। যারা ইউটিউব করো আর যাদের 10,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু অবশ্যই নিজেদের ইমেলগুলো চেক করবে, ওখানে অনেক রকম সার্ভে আসে। সেটা যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো তোমরা প্রচুর প্রচুর ভাউচার পাবে, 3টে 4টে 5টা করে, আর আমার মতো শপিং করতে পারবে। তো চলো কী কী শপিং করেছি তোমাদেরকে দেখাই। সবার প্রথমে ঘরের জন্য একটা বেডশিট অর্ডার করেছি, বেডের জন্য নতুন কটন বেডশিট। তোমরা এই প্রিন্টটা অনেক কমন দেখেছো, মাঝখানটা পিঙ্ক আর এই সাইডের ফ্রেমগুলো এরকম গ্রে কালারের। তো এটা সবার আগে। তারপরে আমাদের মিঠির জন্য আমি একটা হেলথ ড্রিঙ্ক অর্ডার করেছি, যেটা ও খায়। আমার মিঠিকে না দিলে আমার শান্তি লাগে না, ওকে আগে দেবো তারপর অন্যদেরকে। তো ওকে লিটিল জয় ও খায়, সেটা কিনে দিয়েছি, সেটা তো ইউজ করছি, ওটা দেখালাম না, ওটা অনেক দিন আগেই এসেছে। তো বেডশিট গেল, প্লাস এই দেখো একটা নিজের জন্য আমি জলের বোতল অর্ডার করেছি, কারণ একটু একটু বেরোলে মিটিকে নিতে গেলে বা ইউএসজিতে গেলে বা ডাক্তারের কাছে গেলে জলের বোতল নেই, আকাশের জলের বোতল নেই, কাড়াকাড়ি করতে হয়, যেটাও কাজে নিয়ে যায়। তো কাজে চলে যাওয়ার পর আর জলের বোতল থাকে না। আগের অনেক জলের বোতল আছে সব বাঙ্কের উপর চড়িয়ে রেখেছে জানো, আর নোংরা হয়ে গেছে, ওগুলো আর ইউজ করার আমার কোনো মন নেই। তো আমি একটা ভালো জলের বোতল কিনলাম, যেটা কিনা আমার এরপরে যখন 3rd ট্রাইমেস্টার করবে আমাকে বারবার উঠে উঠে জল খেতে হবে না, রাতে জল তেষ্টা পেলে আমার বেডের সঙ্গে আমি নিয়ে থাকতে পারবো, আর প্লাস বাইরে গেলে নিয়েও যেতে পারবো। এটা আমি মিল্টনের একটা জলের বোতল কিনেছি, দেখো, যেটা ঠান্ডাকে ঠান্ডা গরমকে গরম থাকবে। তো এটা আমার ডাক্তারের কাছে গেলে ইউএসজিতে গেলে কাজে আসবে বলো। তো এটা একটা ভালো ব্র্যান্ড দেখে কিনেছি। অনেক কটা জলের বোতল আছে, হ্যাঁ ওগুলো আমার আর ইচ্ছে করছে না ইউজ করতে, আমি ভাবলাম একটা নিজের জন্য ভালো দেখে কিনি। প্লাস আমি মিঠির যেহেতু নতুন স্কুল, মানে স্কুলের নতুন ক্লাস শুরু হয়েছে, তো জুতো লাগতো, তো বেকারকা বাজার থেকে কিনবো, আমার কাছে তো গিফট ভাউচার আছে। তো স্কুলের জন্য একটা জুতো কিনেছি অজন্তার, তো সেটাও শেয়ার করি। তো এবার এটা মাপে দেখতে হবে যে ওর হয় কিনা, যথেষ্ট বড় মাঙ্গিয়েছি, তো দেখা যাক। স্কুলের জুতো, এটা দেখানোর আর কিছু নেই। তাও আগেরটাও মানে ছোট হয়ে গেছে, প্রচুর টাইট হচ্ছে, আমাদের মিঠির পা একটু আমার মতো বড় বড়। তো এটাই আর কি। আর আকাশের জন্য 2টো শার্ট আমি অর্ডার করেছিলাম, কিন্তু ও বলছে ও নেবে না, আমিও রাগ করে ক্যান্সেল করে দিচ্ছি। ও বলছে বার্থডে তোর কিছু গিফট চাই না এবারে। যে যখন অর্ডার করে দিয়েছি নিই নাও, না ও নেবে না, ও বার্থডে নিয়ে এবার ইন্টারেস্টেডই না। তো ও এই যে আমি ভাবলাম এগুলো কাজের কাজ করি, এটা তো সেই আকাশকেই বাজার থেকে কিনে দিতে হবে। তো আমি ভাবলাম আমার কাছে তো ভাউচার আছেই, আমি অনলাইনে কিনে নিই। তো আকাশের একদম অনলাইন জিনিস পছন্দ না, তাই জন্য আমি দেখে শুনে অজন্তারই নিয়েছি, যাতে কিছু বলতে না পারে। তো এর আগেও আকাশে যে জুতোটা ওটা অনলাইনই কেনা, বাটার। তো দেখা যাক এটা কেমনি কতদিন যায়। তো এই ছিল শপিংয়ের ছোটোখাটো ভিডিও, মানে হল। তো চলো একটু পর তোমাদের সাথে দেখা হবে। তো একদিকে তো লাঞ্চ তৈরি হচ্ছেই, বাট মাঝখানে আমার পেয়ে গেছে খিদা। আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটা করে ডিম সেদ্ধ খাওয়ার, তো সেই ডিম সেদ্ধটা আমি ভাবলাম এখন খেয়ে নিই, যেহেতু খিদাও পেয়েছে। তো চলো আমি আমার ডিম সেদ্ধটা খেয়ে কমপ্লিট করে নিয়ে আবার ব্যাক টু কিচেন ওয়ার্ক। তো এখানে আমার রান্না কমপ্লিট। এখানে দেখো ছোলার ডাল বানিয়েছি, আমার এরকম একটুখানি মানে মুখে পড়বে এরকম স্ট্রাকচারে ছোলার ডাল খুব ভালো লাগে। সাথেই বানাচ্ছি পাঁচমেশালি শাক। আকাশ যেই দিনই রাত্রেবেলা বাজারে যায় এই শাকটা উঠলেই নিয়ে আসে। তো পাশেই দেখো আমি গরম করে নিচ্ছি লাউ পাতা দিয়ে, লাউ ডাঁটা দিয়ে মাছের ঝোল, এটা রুই মাছ রয়েছে। একটু আগে এই কড়াইতে চিলি চিকেন গরম করেছিলাম, আগের দিন রাতে চিলি চিকেন রান্না হয়েছিল। তো মিঠি মাছ খাবে না, তো এই 2 পিস মাছ আমি আর আকাশ খাবো। আর ওকে চিলি চিকেন, একটা ডিম অমলেট আর ডাল দিয়ে খেতে দিয়ে দিয়েছি। মিঠির লাঞ্চ কমপ্লিট, প্লাস দুপুরবেলা থেকে ছুটি। ওয়েদার দেখে মনে হচ্ছে
মনে হচ্ছে আজকে গরমের হাত থেকে একটু স্বস্তি পাবো। তো আমি রান্না টান্না করার পর স্নান সেরে খাওয়া দাওয়াও করে নিয়েছি। ততক্ষণে আকাশ এসে গেছে, তোমাদের দাদাও খাওয়া দাওয়া করে নিয়েছে। আমাদের আজকে সিম্পল মেনু ছিল, তোমাদেরকে তো দেখালামই। তো এখন তো তোমরা দেখলি ওয়েদারটা ভীষণ ভালো। আর আকাশ আসার সময় এনেছে আমার জন্য, দাঁড়াও দেখাচ্ছি, ডাব। এখনও খাইনি, একটু পর খাবো, আমার ওষুধ আছে, তারপরে লেট করে খাবো। আর তার সাথে দেখো এনেছে কি, তো এটার ব্যাপারে তোমাদেরকে বলিনি কারণ তখন বলা হয়নি। আজকের থেকে হচ্ছে মিঠির টিউশন, আমি টিউশনে দিয়েছি কারণ এরপর আমার শরীর কেমন থাকবে বা আমার ইচ্ছা কেমন হবে না হবে, ওর পড়ার যাতে কোনো রকম ক্ষতি না হয়, একটা টিউশন সেট করেছি, দেখি কেমন পড়ায়। এতদিন তো আমার কাছে পড়তো, তো আমি যখন পড়াতে বসতাম না ওর পড়ার ক্ষতি হয়ে যেত। তো এবার ওই জন্য আমরা ওকে একটা টিউশনে দিলাম। তো সেই জন্য ওর বাবা এনেছে দেখো কপি, এখানে 3টে কপি এনেছে টিউশনের জন্য। এছাড়া এই যেগুলোর স্কুলের সামার ভ্যাকেশনের যে প্রজেক্ট তার জন্য এনেছে কালার আর্ট পেপার, হোয়াইট কালারে A4 সাইজ পেপার, তারপরে স্কেচ পেন, গাম, এগুলো সব এই প্লাস্টিকের ব্যাগের মধ্যে আছে। কি বলছে এটা, কেউ দাবিটা কি, এই দেখো এই স্কেচ পেন, কারণ মিঠির জন্য ব্র্যান্ডেড সে 250-300 টাকা দামে ব্র্যান্ডেড স্কেচ পেন ওর বাবা কিনে দিয়েছিল, ওটা একটাও দরকার সময় পাই না, তাই জন্য ওর বাবা এটা এনেছে। তারপরে কালার আর্ট পেপার, A4 সাইজ পেপার, সব কিছু এনেছে। এগুলো প্রজেক্ট 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। 3টে প্রজেক্ট আছে ওর, তো ওর বাবা একটা করে দেবে, বাকি দুটো আমি হয়তো করব, দেখা যাক। তো ওয়েদারটাও এখন বিগড়েছে, দেখা যাক মিঠি টিউশন যেতে পারে কি পারে না। আজকের ফার্স্ট ডে ছিল, তো ডিসিশানটা ঠিক নিলাম কি না তোমরা কমেন্টে বলবে। কারণ আমার মনে হলো যখন এরপর আমি একটু অসুস্থ থাকবো বা বিজি থাকবো বাচ্চা হওয়ার পরে, তো তখন ওকে যাতে আমি পড়ার ক্ষতি না করাই, তাই জন্য টিউশনটা রাখলাম, যাতে ও মানে কন্টিনিউ থাকে। এখন তো আর জুনিয়র ক্লাসে পড়ে না, এখন ক্লাস 1 হয়ে গেছে। আর আকাশ এখন বাইরে ওয়েদারের মজা নিচ্ছে। আর আকাশ কিন্তু একটা দারুণ জিনিস করে এখন, খাওয়া দাওয়ার পরও কি খায় তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তারপর মুখ দিয়ে, কোনো লিকুইড করে নয়। দেখো না তোমাদের দাদা এখন ওয়েদারের মজা নিচ্ছে, কি দারুণ হাওয়াও বাইরে চলে এসছে। আম নিয়ে বসেছে দেখো, দিয়ে এবার আমগুলোকে আবার পুচুর পুচুর করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। না তোমরা কি ভাবছো যে আমও লিকুইড করে খাবে? দেখো না, আমিও ভাবছিলাম। এটা নিয়ে কত নম্বর বার খাচ্ছ? 3বার না, 3rd টাইম। দেখো আরেকটা খেয়ে দেখো, আরেকটা খেয়ে দেখো, এই দেখো দেখো আম মুখ দিয়ে, হ্যাঁ ও কিন্তু লিকুইড করে খাওয়ার কথা, সেখানে ও মুখ দিয়ে খাচ্ছে। দেখো বাহ, কেমন লাগলো বলো তোমাদের আকাশের এই ইমপ্রুভমেন্টটা? টেস্ট পাচ্ছে পুরো। থ্যাংক ইউ। তো বন্ধুরা সোজা দেখা হচ্ছে সন্ধ্যের সময়। তো এখন সন্ধ্যের টাইমে বৃহস্পতিবারের যে পুজোটা ঘট পেতে, সেটা দেওয়া হয়েছে। আজকে মা লক্ষ্মীর প্রিয় ভোগ নাড়ু ভোগ দিয়ে আমরা পুজোটা দিয়েছি। ভীষণ সুন্দর করে আকাশ বৃহস্পতিবারে পুজোটা দেয়, আর আজকে ঠাকুরকে সাজানো কত সুন্দর। তো এখন হচ্ছে সন্ধ্যে 6:30 জাস্ট বাজলো, মানে একটু আগে বেজেছে। আর আকাশ মিঠিকে নিতে চলে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আকাশের ছুটি, তো ওই নিতে গেছে। বাইরে বেশ ভালো রকমের বৃষ্টি পড়ছে। এবার মিঠি ঘরে আসবে, আর ওর প্রথম দিন টিউশনের কেমন গেল জানতে পারবো। জীবনে প্রথমবার টিউশনে আমিও পাঠালাম আর ও গেল, মানে এটা আমার জন্য প্রথমবার যে আমার মেয়ে টিউশনে গেছে। মানে স্কুলে প্রথম দিন যেদিন গেছিলো না, নার্সারিতে যখন অ্যাডমিশন করেছিল, ওই রকম আমার ফিলিং আসছে। তো আমিও জানবো কি কেমন পড়াশোনা করলে, এতদিন তো আমার কাছে পড়তো, দেখা যাক। ডিনারের জাস্ট কিছুক্ষণ আগেই বরমশাই আমাকে ভালোবেসে দিয়ে গেছে গরম দুধের সাথে হলুদ মেশানো
জাফরান মেশানো কেশর দুধ আর কি। আমার শরীরটা একটু বিগড়েছে, বাট ডিনারের আগে আগে দুধ আমি অলরেডি এত কম খাই, মানে একটা রুটিও খেতে পারি না রাতে, কিন্তু ও এত ভালোবেসে দিয়ে গেছে। আমার শরীরটা এতটাই গা হাত পা ব্যথা, নাক বন্ধতে ভুগছিলাম, ও আর ওটা চোখে দেখতে পাচ্ছিল না, ভাবলো দুধ খেলে যদি একটু আরাম পাই। তো এরই সাথে আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।